ও আমার গোলামেরা, জান্নাত তো আমার জন্য আমি বানাই নাই, জান্নাতের নাজ নিয়ামত গুলো তো আমার জন্য বানাই নাই রে গোলাম, বানিয়েছি তোমাদের জন্য শুধুমাত্র শয়তানের সাথে চ্যালেঞ্জ করে। ওই শয়তান বলেছিল আদম সন্তানকে আমি গুনার মধ্যে নিমজ্জিত করে রাখবো, আদম সন্তানকে সর্বদা গুনার মধ্যে রাখবো। আমি মালিক চ্যালেঞ্জ করেছিলাম, আমার আদম সন্তান যদি গুনার কথা স্মরণ করে আমি মালিকের কুদরতি পায়ে সিজদা করে, আমি সিজদা করতে দেরি হতে পারে, কিন্তু 60 থেকে 70 বছরের গুনাহগুলো আমি মাফ করতে দেরি করব না। সূরা তিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মানব জাতি, তোমাকে আমি সহজে বানাই নাই। আমি তো কোন ইফায়া কোন দিয়ে বানাইতে পারি, আমি মালিক যদি আদেশ করি সঙ্গে সঙ্গে হয়ে যাবে, কিন্তু না না না, মুহাব্বতের জাতি বানিয়েছি, আমার খলিফা বানিয়েছি তোমাকে। এক জাতি মারামারি করেছিল, আর এক জাতি মারামারি করবে, এটা আমি চাই না। এই জাতি তওবা করবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব। বলেন না সুবহান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى في آية أخرى لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين. وقال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور وصل على روح محمد في الأرواح. अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का गम है। ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মালিক ভালোবেসে মোহাব্বত করে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য তৌফিক দান করেছেন। এর জন্য আনন্দ চিত্তে ভালোবাসা উজাড় মনে জোরে সোরে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন, সে মহামানব রওজা মুবারকে মোহাব্বতে শহীদ দরুদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী,
আলোচ্য বিষয়টি আমাদের জানা দরকার। প্রত্যেক জুমায় আমি শুরুতে বলে দেই বোঝার জন্য। গত জুমায় আমাদের আলোচনা ছিল কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতকে আলোচনা করতে গিয়ে দুটি ভাগে বিভক্ত করেছিলাম। এক নম্বরে ছিল ছোকরা, 2 নম্বরে ছিল কোবরা। ছোকরা মানে ছোট ছোট নিশানা এবং আলামত, কোবরা মানে বড় বড় নিশানা এবং আলামত। এ নিয়ে কিঞ্চিত আলোকপাত করেছিলাম, বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে ছোট্ট একটি বিষয়ের উপরে কথা আলোচনা করব। কিয়ামতের নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো আল ইনসানু কাল হাইওয়ান, মানুষ হয়ে যাবে হাইওয়ান, পশুর মতো। এই বিষয়টির উপরে আমরা আলোচনা করব। মানুষ কিভাবে হাইওয়ান হয়, মানুষ কেন হাইওয়ান হয়ে যাবে? মানুষ তো শ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা? মানুষের উপরে জাতি আছে না। এটি নিয়েই মানব সৃষ্টির রহস্য। আল্লাহ কি জন্য মানুষকে সৃজন করলেন, সৃষ্টি করলেন, এত সম্মান দিলেন, এরপরে আবার মানুষ কেন হাইওয়ানের মতো হয়ে যাবে, পশুর মতো হয়ে যাবে? এটা তো আজকে কিয়ামতের একটি নিদর্শন যে মানুষের চাল চলন, কথাবার্তা, লেনদেন, খাওয়া দাওয়া, A to Z 100% যা চলাফেরার মধ্যে লাগে সব কিছুর আচরণ, আকৃতি, ভঙ্গিমা পশুর মতো হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ? সবাই না, সবাই না, ভালো মানুষ থাকবে এই পৃথিবীতে। আচ্ছা, পশুর কিছু গুণগান শুনি, তাদের কিছু কালচার দেখি, এরপরে আমরা আলোচনায় আসি। একটি পশু, এই পশুর কি হালাল হারাম আছে? আমার সাথে একটু কথা বলে যান, তারপরে আলোচনা আসবে ইনশাল্লাহ। পশুর কোনো হালাল হারাম আছে? কুকুর, বিড়াল, শৃগাল, শূকর এবং বন্য প্রাণীগুলো, তাদের এমন কোনো লেখা আছে যে রাত্রে ঘুমানো যাবে না, দিনে ঘুমানো যাবে? রাত্রে তারা পশুর সাথে নানান ব্যভিচারের মধ্যে লিপ্ত হতে পারবে, দিনে হতে পারবে না, এমনটা লেখা আছে? পশুর সামনে ব্যভিচার করবে, এটা জায়েজ নাই, এমনটা কোনো ফতোয়া দিয়েছে? কোনো মুফতি মুহাদ্দিস এই পর্যন্ত লিখেছে? না, পশুর ব্যাপারে কোনো কথা নাই, কারণ তার হিসাব নাই, ঠিক কিনা বলেন? তাহলে বিড়াল, শৃগাল, আপনার বিড়াল আমার বিড়াল, আপনার বিড়াল আমার বাসার দুধ চুরি করে খেতে পারবে, আমার বিড়াল আপনার বাসায় খেতে পারবে না, এমন শরীর কোনো বান্ডিন আছে, নীতিমালা আছে? না। বিড়ালের কাজ হলো চুরি করে খাওয়া, সুযোগ পাইলে আপনার বাসায় খাবে, সুযোগ পাইলে আমার বাসাতেও খাবে। বিড়ালের কাজ হলো শুটকি পছন্দ করা, যেখানে ইচ্ছা সেখানে খেয়ে নেবে, ঠিক কিনা বলেন? কুকুর, এই কুকুর রোটে ঘাটে চলাফেরা করে। এখন মানুষ যেভাবে চলাফেরা করে, যে কুকুর যেরকম এক কুকুরনির সাথে জেনার ভিতরে লিপ্ত হয়ে যায়, ব্যভিচারে লিপ্ত হয়, মানুষও এইভাবে হতে পারবে? সম্ভব না। কুকুরের কোনো শরীয়ত নাই, বিড়াল শৃগালের কোনো শরীয়ত নাই, হাইওয়ান পশুর কোনো শরীয়ত নাই, তাদের শরীরে কোনো বিধিনিষেধ নাই। বিধিনিষেধ হলো শুধুমাত্র কেবলমাত্র জিন জাতি আর মানব জাতির জন্য। বলেন সুবহানাল্লাহ। সূরাতুজ জারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বে কারীম ঘোষণা করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলিম শরীফের হাদিস, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বে কারীম সুস্পষ্ট ঘোষণা করেছেন, আমি শুধুমাত্র কেবলমাত্র জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমি রবের ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমাকে এবং জিন জাতিকে সৃজন করা হলো, সৃষ্টি করা হলো শুধুমাত্র কার ইবাদতের জন্য? আল্লাহর। কথা বলুন, কার? আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হলো। আসুন, হাদিস শরীফে, মুসলিম শরীফে নবীজি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া যে সৃজন করা হলো, দুনিয়া যে সৃষ্টি করা হলো, এই দুনিয়ার যত কিছু আছে, যত মাখলুকাত রয়েছে, 18,000 কম বেশি আরো বেশি 1 কোটি যত জাতি প্রজাতি আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত প্রজাতি এই দুনিয়ার মধ্যে যারা আছে এরা হলো মানুষের খেদমত করবে। বলেন না সুবহানাল্লাহ। আর মানুষ আর জিন জাতিকে সৃজন করা হয়েছে কার জন্য? আল্লাহর জন্য। কথা পরিষ্কার?
সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি সৃজন করেছি মানুষকে আর জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কার? আল্লাহর ইবাদতের জন্য। মালিকে বললেন সূরা জারিয়া দেখবেন, আর বললেন এছাড়া যত জাতি সৃষ্টি করেছি তাদেরকে সৃষ্টি করেছি মানুষের খেদমত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? জিন জাতি এরাও আমাদের খেদমত করে। জিন কিন্তু আমাদেরকে দেখে ভয় পায়। আচ্ছা, জিন কি মানুষ ছাড়ায় না মানুষ জিনকে ছাড়ায়? কথা বলুন। কাকে যদি ভূতে ধরে, জিনে ধরে, তখন হুজুর, ইমাম সাহেব তাদের কাছে আমরা যাই। যাওয়ার পর কি বলি? হুজুর, আমার মেয়েকে ছেলেকে ভূতে ধরেছে, জিনে ধরেছে, আপনি ছাড়িয়ে দেন। তাহলে কে শক্তিশালী? কথা বলুন, কে? মানুষ শক্তিশালী। তাহলে মানুষ হলো শ্রেষ্ঠর শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষ হলো সবচেয়ে দামি। মানুষের নাম হলো আশরাফুল মাখলুকাত। এখন প্রশ্ন হলো হুজুর, তাহলে কি জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল বা আরও যত ফেরেশতা রহমতের যারা রয়েছে তাদের থেকেও শক্তিশালী, তাদের থেকেও সম্মানিত? আল্লাহ বলেছেন তাদের থেকেও আমার নিকট হলো মানুষ সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের আয়াতে আসেন, আল্লাহ রব্বুল আলামিন বানি ইসরাইলের মধ্যে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা গেল সূরা বানি ইসরাইল। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। এখানে বলল সুন্দর করে। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, ঠিক, মানুষ হলো সবচেয়ে দামি, আর জিন জাতিকে আমি আগুন দ্বারা সৃষ্টি করেছি। তাহলে ওখানে মাটি, এই মাটিকে আল্লাহ সম্মান দিয়েছেন। সূরাতুত তিনে বললেন আমি সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাইলে বললেন আমি সম্মান দিয়েছি। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়ার মধ্যে বললেন শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানব সৃষ্টির রহস্য নিয়ে আজকে আমাদের আলোচনা। মানব সৃষ্টির রহস্যটা কি? কেন মানুষকে সৃষ্টি করা হলো? আরশাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাই উনি ওনার এক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে কিসলি আয়া, কাহাঁ সে আয়া, ক্যা কর রাহা হো, আইন্দা কাল মেরা নতিজা ক্যা হোগা। হিন্দি ভাষায় বলেছেন কাহাঁ সে আয়া, किस लिए आया, क्या कर रहा हो, आइंदा काल मेरा नतीजा क्या होगा। এর মানে হলো কোথায় থেকে এসেছি, কে আমাদের প্রেরণ করলো, কে পাঠিয়ে দিল, কেন পাঠিয়ে দিল, এখন আসছি দুনিয়ায় কি করতেছি, চোখ বন্ধ করলে কি হবে, চোখ বন্ধ করলে কি হবে। আচ্ছা, কোথায় থেকে আসছি? আল্লাহ রব্বুল আলামিন বিস্তারিত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে আলোচনা করেছেন। আমি সংক্ষেপ একটা কথা বলবো। আল্লাহ রব্বুল আলামিন এক, তার পরিচয় সূরাতুল ইখলাসের প্রথম আয়াত কুল হুয়াল্লাহু আহাদ। ঠিক আছে, বুঝে আসছে কথা? আল্লাহর অ্যাড্রেস সূরাতুল ইখলাস। এরপরে আসেন আল্লাহ একক। একক মানুষের ভালো লাগে না, একক জাতের ভালো লাগে না। মালিকে ভাবতে থাকলো আমি একাই, আমি এক। মজা করার জন্য কোনো জাতি বানানো দরকার, তাদেরকে নিয়ে একটু খেলা করব। ফেরেশতা কুল আল্লাহ তৈয়ার করলেন। ফেরেশতাকে যা বলা হয় তাই শুনে, যেখানে যেভাবে লাগাইয়ে দেওয়া হয়, যেই কাজে নিয়োজিত করা হয় সেই কাজের মধ্যেই থাকে। এটা মজা লাগে না মালিকের। এরপরে ভাবলেন একটা জাতি বানানো দরকার, যেই জাতিটা দুনিয়াতে প্রেরণ করব, আমি দুনিয়া নামক একটা আলম বানাবো, সেখানে থাকবে, তারা মারামারি, কাটাকাটি, তওবা ইত্যাদি করবে, আমার একটু মজা লাগবে। এরপরে জিন জাতি বানাইলেন। কোন জাতি? জিন জাতি। আসুন, জিন জাতির সংক্ষিপ্ত ইতিহাস। তারা শত শত যুগ যুগ বছর এই জিন জাতি পৃথিবীর জমিনে তারা বসবাস করেছে, অবস্থান ছিল তাদের। কিন্তু তারা এমনটা ছিল, মারামারি, কাটাকাটি, হানাহানি 24 ঘন্টায় লেগে থাকতো। তাদের দেহ ছিল বিশাল, শক্তি ছিল তেমন, উড়ে যেতে পারতো, সব শক্তি তাদের আছে। এই জন্য কেউ কাউকে মানে না। আমাদের মধ্যে তো একটু হলেও মানামানি আছে, একজন চেয়ারম্যান, মেম্বার বা সরকার আমরা হলে সালাম দেই, তাদের মধ্যে এটা ছিল না। তাদের হায়াত ছিল সর্বনিম্ন হলেও 1000 বছর। কত বছর? 1000 বছর সর্বনিম্ন হলেও। তাহলে সেই জাতি কাকে মানবে বলেন?
মানা যায়? মানা যায় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জাতিকে ধ্বংস করো, জাতিকে শেষ করে দাও, চাপা দিয়ে দাও, পাথর চাপা দাও, পাহাড় চাপা দাও, শেষ করে দাও, যা থাকে তারা থাকবে, বাকিগুলো শেষ করে আসো। জিব্রাইল মিকাইল বা আল্লাহর প্রহরী দুনিয়ার জমিনে আসছে, যেভাবে সম্ভব তাদেরকে দুনিয়ার জমিনে শেষ করে দিল। কিছু জিন রয়ে গেল জঙ্গলে, পর্বতে, বিভিন্ন জায়গায়। মালিকের কাছে বললেন, মালিক, কিছু জাতি তো রয়ে গেল, তাদেরকে বিভিন্ন সাগরের পদদেশে যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়ে বিতাড়িত করে দাও। এর মধ্যে থেকে ছোট্ট একটি বাচ্চা, এত সুন্দর চেহারা আর দেখতে এত মনোরম, সেই চেহারার দিকে তাকিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করলো, মালিক, এত সুন্দর চমৎকার একটা বাচ্চা, এই বাচ্চাটাকেও কি আঘাত করব? আল্লাহ রব্বুল আলামিন কুদরতি নজরে তাকিয়ে দেখেন আসলেও সুন্দর। আল্লাহর আদেশ হলো, তাকে তোমরা জমিনে নিয়ে, আসমানে নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। এই বাচ্চাটার পরিচয় শুনেন। এই বাচ্চার নাম হলো ইবলিস। এই বাচ্চার নাম কি? ইবলিস। মায়ের নাম হলো খবিস। মায়ের নাম কি বলুন, একটু শিখতে পারবেন। মায়ের নাম কি? তার নাম কি? ইবলিস। মায়ের নাম খবিস। তার বাবার নাম হলো নীলবিস। আর তার উস্তাদের নাম ছিল, যে তাকে শিক্ষা দিত, সারমুখ। ইবলিস, খবিস, নীলবিস, সারমুখ, এটা হলো তার অ্যাড্রেস। এখন ইবলিসকে উঠানো হলো উপরে। উঠানোর পর লালিত পালিত করে তার নাম হলো মুআল্লিমাতুল মালায়েকা। কি নাম হলো? মুআল্লিমাতুল মালায়েকা, মানে হলো ফেরেশতাদের সর্দার। এরপরে ফেরেশতাদের সর্দার হয়ে সে ঘুরতেছে, লম্বা ইতিহাস। শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন বললেন যে ক্ষেত যদি পরিষ্কার করা হয়, আপনাদের এই মাঠের জমি যদি ধান চাষ উঠানো হয় আর মালিকে যদি আবার চাষ করতে ইচ্ছা করে, পরিষ্কার করে, তাহলে এরপরে তো নতুন একটা জিনিস চাষ করবে। এজন্য ক্ষেতটা পরিষ্কার করে ফেললেন, জমিন পরিষ্কার। এই জন্য ফেরেশতারাও চিন্তায় ছিল, মনে হয় আরো কোনো জাতি বানাবে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, ও আমার ফেরেশতারা, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আমি দুনিয়ার জমিনে একটা খলিফা নিযুক্ত করতে চাই, একজন খলিফা প্রেরণ করতে চাই। আল্লাহ রব্বুল আলামিনকে ফেরেশতারা বলল, কেন, কি কারণে? এক জাতি তো মারামারি আর তাদের পরস্পরের মধ্যে ঝগড়াই লেগে থাকতো, আবার কোন জাতিকে বানানো হবে? আল্লাহ রব্বুল আলামিনকে তারা পরামর্শ দিলেন যে আমরাই তো আপনার ইবাদত করি, নাহনু নুসাব্বিহু, আমরা তাসবিহাত করি, ইবাদত করি, আবার কোন জাতি বানাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যা জানি, আমি যা বুঝি, তোমরা তা বোঝো না। সুতরাং আদম সাফিউল্লাহ আল্লাহর একটু আকৃতির ধারণে একটি পুতুল বানানোর জন্য ইচ্ছা করলেন। বলেন সুবহান। একটা পুতুল বানাবেন মাটির। দুনিয়ার সমস্ত জায়গা থেকে আদম আলাইহিস সালামকে বানানোর জন্য জিব্রাইল, আজরাইল, সব ঘটনা বলেছিলাম যে আজরাইল সেই মাটিটা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর এখন একটা পুতুল, একটা কঙ্কাল মাটির মূর্তি বানানো হলো। হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মাথায় হাত দিয়ে মুখের মধ্যে ফুৎকার দিয়ে দিলেন। ফুৎকার যাকে বলা হয় রূহ, এই রূহ চলে গেল আদমের ভিতরে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি দিয়ে বললেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ বলেন। প্রথম শব্দই হলো সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা শুরু করলেন। তখন আদম আলাইহিস সালামকে সূরাতুল বাকারায় বিস্তারিত আলোচনা এসেছে, আল্লাহ সব শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পর আদমকে সিজদা করার জন্য আদেশ করলেন। আদেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহর আদেশে সব ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস। কে সিজদা করে নাই? ইবলিস সিজদা করে নাই। নাম হয়ে গেল মালউন। নাম ছিল ইবলিস, হয়ে গেল মালউন। এর মালউন মানে বিতাড়িত, অভিশাপ প্রাপ্ত। আল্লাহর আদেশে তাকে অভিশাপ দেওয়া হলো এবং তাকে পৃথিবীর জমিনে প্রেরণ করবেন অভিশাপ করে। এই জন্য তার নাম হয়ে গেল মারদুদ, মালউন মারদুদ। এই মালউন মারদুদ
দিয়ে তাকে পৃথিবীর জমিনে পাঠাবেন, আর দুনিয়ার বুকে নাম হয়ে গেল শয়তান। কি নাম হয়ে গেল? শয়তান। আদমকে বানানো হলো। এখন আদম ভালো লাগে না আদমের। আদমও তো একা একা জান্নাতের মধ্যে। আমাদের মূল স্থান ছিল কোথায়? জান্নাতে। জান্নাতের ভিতরে আদমেরও ভালো লাগে না। আল্লাহ রব্বুল আলামিন আদমের বাম পাজরের হাড় থেকে, বাম পাজরের বাঁকা একটি হাড়ের অংশ থেকে আল্লাহর ইচ্ছায় আরেকটি জাতি বানানো হলো, আল্লাহর কুদরতি ভাবে, যার নাম হলো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম হাওয়া পৃথিবীর জমিনে আসছে, তাদের মাধ্যমে, তাদের পরস্পর মিল মোহাব্বতের মাধ্যমে আল্লাহ তাদের ওরস থেকে সন্তান দিয়ে দিলেন। এখন সন্তান যখন ওরসে আসে, সন্তান যখন রেহেমে আসে, পবিত্র কোরআনের বাণী অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন মা এবং বাবার এক ফোঁটা নাফাক পানি মেরুদণ্ড এবং বুকের এক অংশের এই শুক্রকীট থেকে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির সৃষ্টি দান করেন। মানুষকে কি করেন? সৃষ্টি, এবং মানুষকে আল্লাহ জন্মের ব্যবস্থা করে দেন। তার রেহেমের ভিতরে যদি মা এবং বাবার এই শুক্রকীট এক ফোঁটা নাফাক পানি ঢোকে, তাহলেই সন্তান হয়। এটা ইচ্ছাকার, শক্তিকার আল্লাহ। তাহলে আমাদের সৃষ্টিটা, শুরুতে প্রশ্ন করব, আপনারা এটাই উত্তর দিবেন যে আমাদের সৃষ্টি এক ফোঁটা নাফাক পানি থেকে। কোথায় থেকে? এক ফোঁটা নাফাক পানি। এই এক ফোঁটা নাফাক পানি, তাহলে নাফাক পানি আবার কিভাবে আশরাফ হতে পারে, কিভাবে সৃষ্টির সেরা হতে পারে? না, পানি তো নাফাক। এর মূল কারণ মুফাসসিরগণ বলেছেন, পানি নাপাক, মাটির থেকে তৈরি, তাহলে এটা আশরাফ হয় কিভাবে? আশরাফ হওয়ার মূল কারণটা হলো আল্লাহ রব্বুল আলামিনের জবানের পবিত্র সেই কুদরতি ফুৎকার। এই ফুৎকার যখন ভিতরে ঢুকে যায়, তখনই আল্লাহর ইচ্ছায় সেই নাপাক পানি এবং মাটি আশরাফে রূপান্তরিত হয়। বলেন না সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাত সম্মানিত হওয়ার মূল কারণ হলো আল্লাহর কুদরতি জবানের ফুৎকার আমার ভিতরে রয়েছে, রূহ নামক একটি জিনিস রয়েছে। এখন এত দামি আমি, আর এত সম্মান আমার, কিন্তু যদি একটু নিচের দিকে যাই, তাহলে তো আমি সৃষ্টিটা নাপাক পানি থেকে। এত অহংকার কেন? এত অহংকার কেন আমার? আমার সৃষ্টি যদি খুঁজতে যাই, আমার জন্ম যদি খুঁজতে যাই, তাহলে তো এক ফোঁটা নাফাক পানি মা এবং বাবার, আর আমার অহংকার এতটা বেড়ে যায়, আর এতটা দাম্ভ্যতা বেড়ে যায়, শক্তি বেড়ে যায়, মনে হয় যেন আমি কি হয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমার সব কিছুই নাই, আমার কুদরতেই চলে, কুন ফায়াকুনেই চলে। কিন্তু দেখো, তোমাকে এইভাবে বানাই নাই। ইচ্ছা করলে আমি কুন ফায়াকুন বলে আসমান জমিন বানিয়ে ফেলেছি, তোমাকেও বানাইতে পারলাম মানুষ, তোমাকে এইভাবে বানাই নাই। আমি বানাইছি তোমাকে ধাপে ধাপে, 40-40 মায়ের রেহেমে রেহেমে তুমি বড় হতেছিলা। এইভাবে 10 মাস 10 দিন থাকার পর তোমার রূপ দিয়েছি আমি। বলেন সুবহানাল্লাহ। সূরাতুত তিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ও মানব জাতি, তোমাকে আমি সহজে বানাই নাই। আমি তো কুন ফায়াকুন দিয়ে বানাইতে পারি। আমি মালিক যদি আদেশ করি সঙ্গে সঙ্গে হয়ে যাবে, কিন্তু না না না, মুহাব্বতের জাতি বানিয়েছি, আমার খলিফা বানিয়েছি তোমাকে। এক জাতি মারামারি করেছিল, আর এক জাতি মারামারি করবে, এটা আমি চাই না। এই জাতি তওবা করবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। ও আমার গোলামেরা, জান্নাত তো আমার জন্য আমি বানাই নাই, জান্নাতের নাজ নিয়ামত গুলো তো আমার জন্য বানাই নাই রে গোলাম, বানিয়েছি তোমাদের জন্য শুধুমাত্র শয়তানের সাথে চ্যালেঞ্জ করে। ওই শয়তান বলেছিল, আদম সন্তানকে আমি গুনার মধ্যে নিমজ্জিত করে রাখবো, আদম সন্তানকে সর্বদা গুনার মধ্যে রাখবো। আমি মালিক চ্যালেঞ্জ করেছিলাম, আমার আদম সন্তান যদি গুনার কথা স্মরণ করে আমি মালিকের কুদরতি পায়ে সিজদা করে, আমি সিজদা করতে দেরি হতে পারে, কিন্তু 60 থেকে 70 বছরের গুনাহগুলো আমি মাফ করতে দেরি করব না। জান্নাত তো বান্দা আমার জন্য বানাই নাই, জান্নাত তো তোমাদের জন্য। এত মর্যাদা আর এত সম্মান দিয়ে
আল্লাহ রব্বুল আলামিন বানাইলেন। প্রথম কসম করলেন, দেখো আমি 3 ফলের কসম করি। এই 3-এর বিস্তারিত আলোচনা রয়েছে। আমি জৈতুনের কসম করি, আমি মক্কা শরীফের কসম করি, তুরে সিনিন, তুরে পর্বতের কসম করি, মুসা আলাইহিস সালাম যেখানে নবুয়ত পেয়েছিল সেই 4টা কসম করে গুরুত্ব দিয়ে বলতেছি, বান্দা তোমাকে না অনেক সুন্দর করে বানিয়েছি, অনেক সুন্দর। একটু নিচে আসেন, কুকুরের চেহারা আর আমাদের মানুষের চেহারা কি এক সমান? কথা বলেন আমার সাথে, এক সমান? কুকুরকে আমাদের থেকে সুন্দর লাগে? এমনটা হয়? আচ্ছা, কুকুর তো সুন্দর না, তাহলে শুকুর আমাদের থেকে সুন্দর? এমন হিংস্র প্রাণীগুলো আমাদের থেকে কোনোটাই সুন্দর না। শুধুমাত্র এই চেহারার সৌন্দর্য আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন এই মানুষের ব্যাপারে কি আসছে একটু শুনি। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এত সুন্দর মানুষ, এত চেহারা, তার নাম হলো আশরাফুল মাখলুকাত, কিন্তু সে হাইওয়ান পশুর থেকেও খারাপ। এমন তার আকৃতি, চলাফেরা আর গঠন। হাইওয়ান পশু তো নিজে কখনো স্বজাতি হয়ে স্বজাতিকে খায় না, শুধুমাত্র মাছ ছাড়া। মাছ, এই মাছ সাগরের ভিতরে আর এক মাছকে খেয়ে নেয়, আছে না ঘটনা? মাছ মাছকে খায়, কিন্তু কখনো কি দেখেছেন যে শুকর শুকুরকে খায়? ভাল্লুক ভাল্লুককে খায়? খায় না, তাকে মারতেও চায় না, হয়তো গুতাগুতি লেগে যায় একটু, কিন্তু স্বজাতিকে তারা কখনো মারে না। হাতি হাতিকে উঠানোর জন্য চেষ্টা করে, ঠিক কিনা বলুন? এবং একজন সিংহ, একটি সিংহ, এই সিংহ আরেকটি সিংহকে হেল্প করে, সহযোগিতা করে, এবং স্বজাতি হিসাবে তাকে যতটুকু সম্ভব তার সহযোগিতা করে। কিন্তু পক্ষান্তরে মানুষ, এই মানুষ মানুষকে এমনভাবে হত্যা করে আর মারে। কুমিল্লাতে করোনার সময় তার স্বামীকে, স্ত্রী তার স্বামীকে টয়লেটের ভিতরে 140টি টুকরা করে টয়লেটে দাফন করেছে। বলেন নাউজুবিল্লাহ। স্বামী দোষী ছিল মানি, কিন্তু একজন মানুষকে কিভাবে এত 140টা টুকরা করতে পারে? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সূরাতুত তিনের মধ্যে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষ জাতিকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছি। তোমার চোখের দিকে তাকায় দেখো, চেহারার দিকে তাকাও, তোমার নাকের দিকে তাকাও, মাথার দিকে তাকাও। চোখ যদি পিছনে চলে যায় তো তোমার আকৃতি নষ্ট হয়ে যেত। তোমার দাঁত যেভাবে আছে যদি চুলের মতো বড় হইতো তাহলে দাঁত বিশাল আকৃতির হয়ে যেত। আল্লাহ যেখানে যেভাবে সম্ভব যতটুকু প্রয়োজন ততটুকু সেট করেছে। মালিকে বলেন সবচেয়ে সুন্দর আকৃতিতে তোমাকে সৃজন করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এত সুন্দর করে তোমারে বানানোর পর ও আমার গোলামেরা তোমরা তাকাও, তোমাদের এত নাজ নিয়ামত দেওয়ার পরেও তোমরা এত নিচে চলে যাও, এত নিচে চলে যাও। উলাইকা কাল আনআম বাল হুম আদল। হিংস্র প্রাণীর থেকেও তোমরা খারাপ হয়ে যাও। এত সুন্দর আর এত মর্যাদা, এরপরে তোমাদের আমল আখলাক কথাবার্তা এমন হয় যে প্রাণীর থেকেও খারাপ। তাদের তো জান্নাত জাহান্নাম নাই, তাদের শরীয়তের কোনো বিধিনিষেধ নাই, এরপরেও তাদের থেকে তোমরা নিকৃষ্ট হয়ে যাও। আমাদের গ্রামে নিকৃষ্ট প্রাণী কুকুর আর শুকুর, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? জুতা দিয়ে আমরা লাথি দেই, কিন্তু জুতা হাতে খুলে কুকুরকে মারি, এটা হলো আমাদের অভ্যাস, ঠিক কিনা? কুকুর আমাদের গ্রাম্য হিসাবে কুকুরকে আমরা হিংস্র প্রাণী মনে করি, কুকুর আমাদের নিকৃষ্ট প্রাণী মনে করি, এবং শুকুর তো আমরা দেখতেই পারি না, ঠিক কিনা বলেন? কারণ কুকুরের থেকে শুকুর আরো নিকৃষ্ট। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো যে কুকুর নিজের পায়খানা খায় না, শুকুর নিজের পায়খানা খায়। শুকুর কি? নিজের পায়খানাটা নিজেই খায়, আর কুকুর কখনো নিজের পায়খানা খায় না। এই জন্য কুকুর যদি শুকনা থাকে, একটা মাসআলা বলে দেই, কুকুর যদি শুকনা থাকে আর আপনার যদি বিশ্বাস থাকে তার শরীরে নাপাক নাই, ওই শরীরের কাটা লোম যদি আপনার জামাতে লাগে ওই জামা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। কুকুরের
যদি আপনার সাথে ঘষা লাগে বা ছোঁয়া লাগে, আর শুকর যদি শুকনাও থাকে, বিশ্বাসও থাকে তার নাপাক না, এরপরেও শুকুরের লোম কেশ যদি আপনার শরীরের সাথে লেগে যায় নাপাক হয়ে যাবে, মুহাদ্দিসগণ মুফতিগণ বলেন। কারণ সে স্বয়ং সম্পূর্ণ যা আছে শরীরে A to Z সব নাপাক। শুকুরের নিজের পায়খানা নিজে খায়, এর থেকে আর নাপাক কি হতে পারে বলেন? এই কুকুর শুকুর আমাদের নজরে খারাপ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার থেকে নিকৃষ্ট প্রাণী যদি থাকে তার থেকেও কিছু শ্রেণীর মানুষ বেশি খারাপ হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। সুম্মা রাদাদনাহু, দুইটা তাফসীর করা হয়েছে। মুহাদ্দিসগণ বলেন আমার যখন শক্তি ছিল, আমার সামর্থ্য ছিল, আমার শক্তি সামর্থ্য চেহারা রূপ সব কিছু যখন বৃদ্ধ হয়ে যায়, এই বৃদ্ধ হলে তখন আর ওই রূপ যৌবন থাকে না, এক নাম্বার তাফসীর। দুই নাম্বার তাফসীর হলো মানুষ গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে যায়, এমন অবস্থায় চলে যায়, ওই মানুষটা হিংস্র প্রাণীর থেকেও খারাপ হয়ে যায়। হিংস্র প্রাণীর তো হিসাব হবে না, কিন্তু মানুষের হিসাব নেওয়া হবে, মানুষের হিসাব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াতে কারিমায় বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি সৃজন করেছি, আমি সৃষ্টি করেছি, আমি মানব জাতিকে তৈরি করেছি, মানুষদেরকে আমি পৃথিবীর জমিনে খলিফা করেছি। মা খালাকতুল জিন ওয়াল ইনস, ইনস মানে মানুষ, জিন মানে জিন জাতি, এই জিন জাতি এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র লিয়াবুদুন, আই লিয়ারিফুন, মানে হলো আমি রবের পরিচয়ের জন্য, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য পৃথিবীর যত মাখলুকাত আছে সব মাখলুকাত সৃষ্টি করলেন আমাদের জন্য, আমাদের খেদমতের জন্য, এবং আমাদেরকে সৃষ্টি করলেন শুধুমাত্র কার জন্য? একটু কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমার আর আপনার আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার জন্য, আমার আর আপনার আল্লাহর সাথে বন্ধুত্ব হওয়ার জন্য। এক নাম্বার কাজ হলো ঈমান আনা, দুই নাম্বার আল্লাহর যে বিধিনিষেধ এবং নবীর তরিকা, এই তরিকা যদি আমার ভিতরে এসে যায় তাহলে আল্লাহ আর আপনার সাথে আমার একটি সম্পর্ক হয়ে যাবে। এই সম্পর্কের নাম হলো আরবিতে লিয়ারিফুন, মানে হলো পরিচয় বিনিময় করা, মালিকের সাথে পরিচয় হওয়া, যার নাম হলো আরাফা, মানে মক্কার পদদেশ যেটা আরাফা বলি আমরা, এই আরাফাকে আরফুন থেকে বলা হয়, মানে হলো পরিচয়। ওই আরাফায় গিয়ে আল্লাহর সাথে পরিচয় হওয়া, সেই পরিচয়ের একটি মাধ্যম বললেন তুমি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ো আর এখানে সুইচ চাপ দাও, বাতিটা জ্বলে উঠবে, আমি রবের সাথে তোমার মারিফত অর্জন হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে মারিফত, শরীয়ত, হাকিকত, এই যে আমরা তরিকাগুলো বলি, তরিকার মূল কাজ হলো শরীয়ত, আর শরীয়তের প্রধান ভূমিকা যার নাম ইসলাম। আর ইসলামটা আল্লাহর কাছে প্রিয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যত ধর্মকর্ম আছে সব কিছুর মধ্যে আমার কাছে প্রিয়, আমার কাছে মনোনীত হলো ইসলাম। আর ইসলামের প্রথম ভূমিকা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে পরিচয় অর্জন করা। আর যদি এই পরিচয় থাকে, আল্লাহ বললেন তুমি হলো সুন্দর বান্দা আর সুন্দর জাতি, শ্রেষ্ঠ জাতি, তোমার নাম দিয়ে দিলাম আশরাফুল মাখলুকাত, বলেন সুবহানাল্লাহ। আর পরিচয় যদি না থাকে তাহলে তুমি পশুর মতো হয়ে যাবে। পশু যেমন তার কোনো হালাল হারাম নাই, আমাদের মধ্যেও এমন আছে হালাল হারাম নাই। সুদ ঘুষে আমরা বর্বরিত, সুদ ঘুষের ভিতরে নিমজ্জিত, এবং একজনের জমি খাওয়া, যেরকম পশু তার কাছে হালাল হারাম নাই, তার মনে চাইলে অন্যের জমিতে মুখ দিতে পারে, তেমন আমরাও হয়ে গেলাম অন্যের জমিনে মুখ দিয়ে দেই। যেমনভাবে পশু অন্যর পাতিলে মুখ দিতে পারে, তেমনিভাবে আমিও অন্যের জিনিস চুরি করে খাই। এভাবে হাজারো উদাহরণ রয়েছে। পশুর ভূমিকা, পশুর কালচার আমাদের ভিতরে প্রবেশ করতেছে। এটা হলো কিয়ামতের এক লক্ষ্য। পশু কিভাবে আমাদের থেকে ভালো হয়, পশুর থেকে কেমনে আমরা খারাপ হই, ছোট্ট একটা এক্সাম দিয়ে আলোচনা শেষ করব।